আইপিএল নাম শুনলেই চোখের সামনে ভাসে টাকার ঝঞ্ঝানি, গ্ল্যামার আর চার ছক্কার বৃষ্টি। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখেছেন কখনো? যেখানে কোটি টাকার স্তূপে সাজিয়ে প্লেয়ার কেনা হয় আর দিন শেষে দেখা যায় সেই সবচেয়ে দামি প্লেয়ারটি দলের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা কথা বলবো আইপিএল এর সেই সব জোকস নিয়ে, যেখানে নিলামের হাইপ আকাশে উঠলেও পারফরমেন্স থাকে পাতালে। চলুন শুরু করা যাক। ফিরে যায় 2021 সালে। রাজস্থান রয়্যালস রীতিমতো ব্যাংক ডাকাতি করার মতো অবস্থা করে ক্রিস মরিসকে কিনল 16 কোটি 25 লাখে। তখন তিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। ভাবা হয়েছিল মরিস একাই রাজস্থানকে ট্রফি জেতাবেন, কিন্তু হাই, পুরো আসরে মরিসকে খুঁজেই পাওয়া গেল না। এক ম্যাচ ভালো খেলছিলেন ঠিকই, কিন্তু বাকি সময়টা তাকে দেখে মনে হচ্ছিল তিনি ক্রিকেট খেলতে নয়, বরং মাঠে ভ্রমণে এসেছেন। মজার ব্যাপার হলো 16 কোটির মরিস যখন ফ্লপ হয়ে ডাগআউটে বসে আঙুল চুষছেন, তখন মাত্র 1 কোটির ফিস অর্থাৎ আমাদের মুস্তাফিজুর রহমান একাদশে খেলে বল হাতে আগুন ঝরাচ্ছিলেন। একেই বলে নামে বড় কিন্তু কামে ঠন। এবার আসা যাক 2024-এ। কলকাতা নাইট রাইডার্স ভাবলো পেস বোলিং এর বিপ্লব আনবে, তাই অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে পকেট থেকে ঝরঝরে 24 কোটি 75 লাখ টাকা বের করে দিয়ে কিনে নিল। ওরে বাবা, আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার, অথচ পুরো লিগ পর্বে স্টার্কের বল দেখে মনে হচ্ছিল তিনি ব্যাটারদের প্র্যাকটিস করাচ্ছেন। প্রতি ম্যাচে রান দিচ্ছিলেন উদার হস্তে। যদিও ফাইনাল ম্যাচে এসে একটা ঝলক দেখেছিলেন, কিন্তু পুরো আসরে পারফরমেন্স বিবেচনায় নিয়ে 25 কোটির বিনিময়ে সেই সার্ভিসটা ছিল স্রেফ এক টুকরো সান্ত্বনা পুরস্কার। কেকার চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, কিন্তু স্টার্কের হাইপ কি আদৌ টাকার মান রাখতে পারছে? এবার আসুন 2025 সালের সবচেয়ে বড় হাসির খোরাক নিয়ে কথা বলি। ঋষভ পান্থ, লখনৌ সুপার জায়ান্টস তাকে 27 কোটি টাকায় কিনলো। 27 কোটি, ভাবা যায়? একটা মানুষকে এত টাকা দিয়ে কেনার পর আশা করা হয় সে অন্তত আকাশ থেকে চাঁদ পেরে আনবে, কিন্তু মাঠে নামার পর দেখা গেল পান্টের ব্যাটে রাট নেই, কিমিংয়ে যেন সেই না ধান নেই। লখনৌর মালিক পক্ষ হয়তো তখন মনে মনে ভাবছিল, ভাই টাকাগুলো কি জলেই গেল? হাইপ যখন পাহাড় সমান হয় আর পারফরমেন্স যখন গড়তে পড়ে, তখন আইপিএলকে সত্যি একটা জোকার মার্কা লিগ ছাড়া আর কিছু মনে হয় না। এই লিস্টের লেটেস্ট সংযোজন ক্যামেরন গ্রিন, ট্যালেন্টেড প্লেয়ার, তাতে সন্দেহ নেই, কিন্তু আইপিএলে তাকে নিয়ে যে মাতামাতি হয়, মনে হয় যেন ব্র্যাডম্যান আর গ্লেন ম্যাকগ্রা মিলে একজন হয়ে এসেছেন। 25 কোটি দিয়ে যখন গ্রিনকে কেনা হলো, তখনই বোঝা গেছিল তার অবস্থাও সেই আগের মহারথীদের মতোই হবে। হয়েছেও তাই। বড় নামের ভার বইতে না পেরে তিনিও ফ্লপ মাস্টারদের ক্লাবে নাম লিখিয়েছেন। আইপিএল একটা ট্রেন্ড হয়ে গেছে যে যত দামি সে তত বড় ফ্লপ।